আজকে বাবা আবার ইলিশ মাছ দেখছে, মানে টাকা তুলেছে না বছর মাসের প্রথমে, কিন্তু এবার আচ্ছা দুধটা কতক্ষণ ধরে ফুটিয়েছো মা? ওরে বাবা ওই দুধ কত দুধ। আচ্ছা তুমি এইটা কি ঘিয়ের মধ্যে ভাজবে না? এই তো ঘি। কি গো কেমন আছো? সকাল সকাল পেয়ারা খাচ্ছো? গ্যাস হয়ে যাবে তো। ভেরি 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 গুড মর্নিং। আর প্রত্যেকদিন সকালবেলা বাবা এরকম করে আমাকে ডাকতে আসে, কেন জানো? এই বাজারে চ, এই ওখানে চ, এই ইলেকট্রিকের বিল দিতে হবে চ, এরকম করতে করতে আমাকে প্রত্যেকদিন সকালবেলা বাবা ঘুম থেকে তুলে দেয় আর আমাকে উঠতে হয়। উঠেই দাঁত পাত মেজে রেডি ফেডি হয়নি, কিন্তু ভগবানের মুখ দর্শনটা আমি বহুদিন হলো করি না ঠিক করে। জয় মা, জয় বাবা, সবাইকে ভালো রেখো, জয় শ্রী গুরু জয়। আজকে ভগবানের মুখ দর্শন করে সকালটা শুরু করছি। পেটটা কিছুতেই ক্লিয়ার হচ্ছে না, কি করি। নিচে নেমে দেখছি মা কি রান্না বান্না হবে কিছু সকালে? পায়েস করবো তো। কি আনন্দে, কারোর জন্মদিন আছে? না না, দুধ অনেক জমে গেছে। ও ওর জন্য। বাহ। আরে রিয়া এসছে, কি বাবা কখন এলি তুই? এই আধ ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা হয়ে গেল? বাহ ভেরি নাইস। এটা বেড়া হয়ে গেছে, এবার চলো আমরা পাঁচটার দিকে যাই। এগোটে বেরিয়ে পড়েছি আমি আর প্রদীপদা বাজারের উদ্দেশ্যে, আজকে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। অনেকগুলো কাজ মানে আমার জন্য পেন্ডিং করে রেখে দিয়েছিল, কবে আমি বাড়িতে আসবো আর এগুলো হবে, কিন্তু আমি তো আবার বেরোবো। যাই হোক চলো তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিই। ফার্স্ট কাজ এটিএম থেকে টাকা তোলা। এই টাকা বেরোতে কি যে শান্তি, এই যে বেরোচ্ছে, এই দেখো এ কি শান্তি, কি বলবো। পরবর্তী কাজ আমাদের ইলেকট্রিক সাপ্লাই অফিসে। ওইটা চলে গেল, এবার পেছন পেছন আমাকেও যেতে হবে, টাকা পয়সার ব্যাপার তো বোঝোই তো। আচ্ছা বাবা ওইদিকে বেরিয়ে গেল। তোমার দোকানে যাবে না মনে নাকি আজকে? আজকে আলু ফালু নেবে না, বুঝেছো তো, আজকে তাড়াহুড়ো করেই বাজারে এসছে। যাই হোক আজকে যেটা করবো ভাবছি সেটা মনে হচ্ছে হবে কি হবে না আমি জানি না, দেখা যাক কি হয়। কি গো কেমন আছো? সকাল সকাল পেয়ারা খাচ্ছো? গ্যাস হয়ে যাবে তো। আজকে বাবা আবার ইলিশ মাছ দেখছে, মানে টাকা তুলেছে না বছর মাসের প্রথমে, কিন্তু এবার কমাবে যদি টাইমে কোলায়, যদি কমায়, যদি পয়সায় কোলায় তাহলেই নেবে। পয়সায় কোলোয়নি, বাবা নেয়নি। আর এখানে আজকে অনেক মাছের দোকান বন্ধ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে আজকে। ও আজকে তো শ্রাবণ মাসের আবার তৃতীয় সোমবার, ওর জন্যই আরো অনেক মাছের দোকান বসে। ভাই কাঁকড়াগুলো দেখো নড়ছে। বাড়িতে চলে এসে বাবা দেখছি বাজার করেছে যত রাজ্যের পেঁপে, কলা আর ওই সাবু আর পেয়ারা, এই করতে বাজারে গেছে। যার আছে মান সে খায় না, যার আছে সম্মান সে খায় মান, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ইলিশ মাছ দেখলো, পছন্দ হলো না, দামে কুলো না, চলে এলাম। নো ইস্যু। না দেখা হচ্ছিল, বাবা যেদিনকে টাকা তোলে সেদিনকে আর কি ইলিশ মাছ দেখে, বুঝলো তো, সেদিনকে একটু হাতটা গরম থাকে না, হাত গরম থাকলে একটু ইলিশ মাছের দিকে যায়, না হলে কোনোদিন যায় না। যতটা যে ছোট ছাটা কাতলা কুতলা রুই এদিকে এগুলো যায়, বুঝো না, এসব ব্যাপার থাকে। এখন মা কি করবে? পায়েস। একটা হলে নিয়ে নিতা, বুঝেছি। তোমার সিমুই পায়েস করবা? হ্যাঁ, কেউ খাবি না তোরা? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। এই পায়েসের মধ্যে অনেকে অনেক রকম জিনিস ইউজ করে, আমি তো মনে করি পায়েসটা শুধু দুধ দিয়ে করাটাই ভালো। অনেকে দেখছি ওই মিল্কের ক্যান ফ্যান ইউজ করে, এইগুলো আমার একদম ভালো লাগে না, আমার পছন্দই না ভাই। আমার মনে হয় পায়েস হবে একদম পিওর দুধের, তাই না? দুধ, আমাদের দুধ দেখ। ও এইসব দোকান থেকে কেনা জিনিস থেকে যদি দেখে একদম পিওর। এই দেখ সর দেখ, পিওর কোন জেঠি? কৃষ্ণা জেঠি? কৃষ্ণা জেঠি। মানে একদম আমাদের বাড়ির সামনে গরু কখনো কখনো ডাকছে, শুনতে পাচ্ছি, আবার তারই দুধ খাচ্ছে, আলাদাই ব্যাপার। আচ্ছা দুধটা কতক্ষণ ধরে ফুটিয়েছো মা? ওরে বাবা ওই দুধ কত দুধ। আচ্ছা তুমি এইটা কি ঘিয়ের মধ্যে ভাজবে না? এই তো ঘি। ও ঘি ভাজলা? ঘিটা দিলা দেখলাম না তো। দেখবি তো। হরে কৃষ্ণ, মানে তুমি মনে হচ্ছে ঘিটা মানে এক ম্যাংসাং ঘিয়ে ভেজে দিয়েছো। না না, ভালো ঘি, প্রতীক্ষিতের ঘি। ব্যাস হয়ে গেল, খুবই কলম ওখানে তো তুললো। এই যে প্রতীক্ষিতের ঘি, এই যে জাগদস্তুরি ঘি, একদম সুন্দর ভাবে ঘিটা কিন্তু ভাজাভাজি হচ্ছে, ঘি একদম সিমুইটা, দুধটাই অসাধারণ লাগছে। ভাজাভাজি হয়ে গেল, ঘিয়ের তো গন্ধ বেরোবেই। বাবা ঘিটা হেভি ঘি, ঘিটা খুব ভালো, ঘিটা নাকে লাগছে। আচ্ছা এবার কিন্তু একদম সুন্দরভাবে চলে গেল সিমুই পায়েস করার জন্য। সিমুইগুলো কিন্তু দুধের মধ্যে চলে গেল।
এইরকমও গন্ধ বেরোচ্ছে না যে পাগল হয়ে যাওয়ার মতন না ভাই। আমি পাগলই হয়ে যাচ্ছি। হ্যাঁ, গন্ধই বেরোচ্ছে। ও সুন্দর হচ্ছে। এবার কাজু বাদাম আর কিশমিশ একসাথে চলে যাচ্ছে পায়েসের মধ্যে। ওই তো আপনি পায়েস খাবেন কেন? সুগারটা কমে গেছে। সুগারটা কমে গেছে বলে বাড়াতে হবে নাকি? বাড়াতে হবে না। ও আচ্ছা, কি লজিক মাইরি। চলো চলে গেল কাজু বাদাম কিশমিশ, এখন টকপক করে ফুটছে। তোর কথাই বলি, সেদিনকে তুই বাড়িতে কি যেন গোলাপ জামুন বানালি আর ছুঁই পাঠালি আমাকে, তাই তো? হ্যাঁ গোলাপ জামুন তোর লজ্জা লাগে না যে নিয়ে আসতে হয়, পাঠিয়ে ছুঁই পাঠাচ্ছিস? তোর লজ্জা নেই কোনো? ও শেষ হয়ে গিয়েছে। শেষ তো হবে, 4-5টা বানালে তো সে যে কেউ 31টা বানিয়েছিলাম আগে। 31টা বানিয়ে তুই আনতে পারিসনি বাড়িতে আমাদের জন্য? বিলি করে দিয়েছি তো আগে। মোড়ো আগে বিলি করে পাঠাইছে কেন আমাকে? কেন এসব ছবি টবি পাঠায় কেন এরা? হ্যাঁ, মাঝে মাঝে চাউমিনের ছবিও তোর লজ্জা লাগে না? ওই চাউমিন ফাউমিন খেয়ে আমার পোষায় না, আমার একটু মিষ্টিটা বিরিয়ানি মিষ্টিটা বিরিয়ানি খায় না। খুব একটা ভালো লাগে না। নেক্সট টাইম আরে কেসে সুন্দর, গিয়ে এবার সুন্দর চলে যাচ্ছে কিন্তু বাতাসা। বাতাসা, বাহ সুন্দর ব্যাপার। ব্যাস, বাতাসা দিলে কিন্তু তার একটা টেস্ট আলাদা। অনেকে দেখেছি পায়েসে লবণ দিতে, তোমরা কি পায়েসে লবণ দাও? অবশ্যই জানাতে পারো। না তোমরা কি শুধু দুধ দিয়ে পায়েস করো নাকি ওই ক্যানটার ব্যবস্থা কি একটা কি মিল্ক কি একটা যেন বলো, জানিস কি মিল্ক না কি একটা যেন মিল্ক পাট কি একটা দেয় লোকজন, তো ওই সব আমার পোষায় না। এবার তোমাদের কিরকম বলো একটু বলো আমাকে কুচি করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি স্নান করতে চাই। বাহ বাহ বাহ, হয়ে গেল। বাহ, খাচ্ছে না? বাহ, আর তুইও খাচ্ছি। কেমন আছে? হেভি হয়েছে। কেমন লাগছে? ভালো। বুঝলা, তা তো হবে, মিষ্টি জিনিস তো যা দেবে তাই ভালো লাগবে। আমি খালি পেটে মিষ্টি খেয়ে যাবো ব্যাস। শুধু খেতে নেই, শুধু মুখে যেতে নেই। আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। ভিডিওটা এখানেই থাকবে। কেমন লাগছে গো? ঠিক আছে, এটা নতুন ভাঙা, অনেকদিনের স্বপ্ন পূরণ হলো। আমি বললাম এই প্যান্টটা পরতে, কিছুই পূরণ হয়নি এখনো অব্দি, পূরণ হতে চলেছে। কিছুই পূরণ হতেও চলেনি। দেখা যাক এই ভিডিওটা এবার খেয়ে বলি কেমন হচ্ছে। আর এই হচ্ছে পায়েস, সুন্দর করে। সিমুয়ের পায়েস। তবে একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে মা। চাচির দুধের চা তলায় এরকম চিড়িয়া করে নিয়েছি, স্টিলের বাটি না, এই জন্য খুব জ্বালা। আমার খুব একটা ভালো লাগছে না। তোমরা তো বলছো খুব ভালো হয়েছে, ঠিকঠাক। বলবো না যে খুব ভালো। আমার মা বলে সব রান্না কি ভালো বলতে হবে, না না, ভালো বলবি কেন? কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আমি অনেস্ট রিভিউয়ার ভাই।